নিলাম শেডে চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা ৭৪টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। ৫৮টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩,০০০ টাকা, কিন্তু নিলামে দর উঠে ২৪,৫০০ টাকা পর্যন্ত। অবশ্য ১৩,০০০ টাকা থেকে শুরু হয়েছিল এই নিলাম ডাক। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে এসকেপ করতে কাটা হয়েছিল এই ৭৪টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়াতদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে সত্তারোপের কারণে রিরোলিং মিলগুলোই উন্মুক্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। কাস্টমে গাড়ি যখন আমদানি কারিগরা এটা আইসে এরা মামলা ঢুকাই দেয়, যখন অকশনে চলে যায় মামলাটা, এই মামলাগুলো আমাদেরকে পেশ করতে হচ্ছে। নিলামে চট্টগ্রামের ১৫টির বেশি রিরোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটে এগুলো এসকেপ করা হয়েছে। এখন চলে যাবে রিরোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।